রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, কিভাবে এই আগুনের সূত্রপাত এবং আপনি সেখান থেকে কি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বেইলি রোডের সিরাজ ক্যাপিটাল সেন্টারের সামনে। যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাগরিবের পরপরই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রত্যক্ষদর্শী বা এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে সিরাজ ক্যাপিটাল সেন্টার তার নিচের যে বেসমেন্ট, সেই বেসমেন্ট থেকে কিন্তু অগ্নিপাতের শুরু হয় বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো যে সিরাজ ক্যাপিটাল সেন্টার তার নিচতলা থেকে কিন্তু এখন আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি যে ধোঁয়া বেরোচ্ছে এবং অনেক ব্যবসায়ী কিন্তু মার্কেটের যারা দোকানদার তারা কিন্তু ভিতরে আটকা আছে বলে জানিয়েছেন আমাদেরকে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখনও তাদের অনেক পরিচিত দোকানদার বা অনেকেই কিন্তু ভিতরে আটকা পড়ে আছেন, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে মাগরিবের পরপরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের 9টি টিম কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এখন কিন্তু আশপাশে কিন্তু পুরো ধোঁয়ার যে কুণ্ডলী, সেই ধোঁয়ার গন্ধ, তিক্ত গন্ধ কিন্তু চারপাশে ছড়িয়ে পড়েছে এবং এখানে কিন্তু উৎসুকজনতার ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যারা মার্কেটের ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু তাদের এই দোকানগুলোর সামনে বা মার্কেটের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের পরিচিত অনেকেই কিন্তু ভিতরে আটকা পড়ে আছেন। এখন পর্যন্ত কিন্তু আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে ভবনের যে ছাদ, সে ছাদেও কিন্তু অনেক লোক আটকা পড়েছে এবং তাদেরকে কিন্তু নামানোর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং সেই রেসিডেন্সিয়াল এন্ট্রির মধ্যে শোরুম করে রেখেছে এরা। তারা যেটি বলছে প্রত্যক্ষদর্শীরা যে রেসিডেন্সিয়াল যে এন্ট্রি, রেসিডেন্সিয়ালের যে এন্ট্রি, সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটা যেখানে ঘটে সেটি তারা বলছেন যে বেসমেন্ট, যে মার্কেটের যে বেসমেন্ট, সেই বেসমেন্ট থেকেই বিভিন্ন ব্যানার ছিল, সেই ব্যানার থেকেই আগুনের সূত্রপাত। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ছাদ থেকে ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু একজন পুরুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে নামানো হচ্ছে এবং একজন মেয়ে, একজন সঙ্গে একজন পুরুষকে কিন্তু তাদেরকে কিন্তু ছাদ থেকে গাড়ির মধ্যে ফায়ার সার্ভিস যে গাড়ি, সেটির মাধ্যমে কিন্তু তাদেরকে নামানো হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখাতে চাই পুরো আশপাশ এরিয়া, বেইলি রোডের যে আশপাশের এরিয়া, পুরো এরিয়াতে কিন্তু ধোঁয়ার যে তিক্ত গন্ধ সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরাও আমরা দেখছি তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যাতে এখান থেকে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করা যায়। সেই সঙ্গে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে দুজনকে কিন্তু ফায়ার সার্ভিস ইতিমধ্যেই তাদের যে গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু ছাদ থেকে প্রথমে তাদেরকে নামিয়ে নিচে কিন্তু তাদেরকে নামিয়েছেন। তারা যেটি বলছেন যে রেসিডেন্সিয়ালের যে শোরুম, সেই শোরুম থেকে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মাগরিবের পরপরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন বা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগে 2024 সালেও কিন্তু এই বেইলি রোডেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কিন্তু প্রায় 46 জন মানুষের কিন্তু প্রাণহানি ঘটে। তার এবার 2025-এর মেতেও কিন্তু সেই অগ্নিকাণ্ডের আবারও পুনরাবৃত্তি আমরা দেখতে পেয়েছি এবং এবার কিন্তু বেইলি রোডের যে ক্যাপিটাল সিরাজ সেন্টার, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে ভবনের যে নিচতলা আছে, কিভাবে এখানে ঘটনাটা ঘটেছে আপনার মাগরিবের নামাজের আগে দিয়ে আপনার বেসমেন্ট, মার্কেটের যে বেসমেন্ট ছিল, বেসমেন্টের ওইখান থেকে যে ব্যানার ছিল এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওইখান থেকে আপনার মূলত আগুনের সূত্রপাত। ওইখানে মার্কেটের ট্রান্সমিটার ছিল, এভরিথিং ওইখানে, ওইটাতে আপনার যে কাগজপত্রগুলো ছিল ওইটা থেকে আগুন সূত্রপাত হয়েছে। দেন আপনার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পুরো। দর্শক, রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ।